জাতিগোষ্ঠীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতি, সেই গোষ্ঠী, সেই এলাকার উপর থেকে আল্লাহর বিশেষ এক ধরনের রহমত বিরাজ করতে থাকে। সেই রহমতকে আল্লাহ টান দিয়ে উঠিয়ে নিয়ে চলে যায়। তাহলে বান্দার রহমত শূন্য হয়ে যায়, ঠিক আছে কিনা? রহমত যখন উঠে চলে যায়, অটোমেটিকলি সেই শূন্য স্থান আল্লাহর আযাব এবং গজব দিয়ে ভরপুর হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব ভালো করে মাথায় নেন। কি বলছিলাম আপনাদেরকে, কি রেখে কি বলি, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নিকট অতীত বা দূর অতীত, আমার অভিজ্ঞতার আলোকে আমি যে কথাগুলি আপনাদেরকে শোনাইতেছি, আমার জানা মতে বাংলাদেশের 10-20 বৎসর অতীতে বা এই বৎসর বাংলাদেশে যেই পরিমাণ অনাবৃষ্টির কারণে এদেশের মানুষের কষ্ট হয়েছে, আমার মনে হয় এত বেশি কষ্ট নিকট অতীত 10 থেকে 15 বৎসরের মধ্যেও হয় নাই। এই বৎসরে অনাবৃষ্টির কারণে যেই পরিমাণ ইস্তেসকার সালাত আর নামাজের বৃষ্টি আদায় করা হয়েছে, আমি নিজে আমার জীবনে পড়েছি কি না পড়েছি আমার জানা নাই, কিন্তু আমি এই বৎসরে অনাবৃষ্টির কারণে বৃষ্টির নামাজ আমি 1 সপ্তাহে 3 জায়গায় ইমামতি করেছি, 3 বার পড়েছি। এবার আপনারা বলুন তো দেখি, বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি না হওয়া, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত না আযাব? আযাব। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া এটা আল্লাহর দেয়া রহমত, বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া এটা হলো আল্লাহর দেয়া আযাব আর গজব। সম্মানিত হাজরিন, এই বছর এই মৌসুমের শেষ বেলায় দেখা গেল কি, এত পরিমাণ বৃষ্টি হলো যখন বৃষ্টির কোনো প্রয়োজন ছিল না, এত পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টিতে রাস্তাঘাট পর্যন্ত ডুবে গেল। দোস্ত আমার, বন্ধুরা আমার, বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া যেমন নাকি আল্লাহর আযাব, তদ্রূপ যখন বৃষ্টির দরকার না তখন বৃষ্টি হওয়াটাও আল্লাহর আযাব আর গজব, তাই না? আচ্ছা, এবার বলুন তো দেখি, দুনিয়ার আযাবের সিস্টেম হলো কি জানেন? দুনিয়াতে 2, 4, 5, 10 জন একটি জাতি একটি গোষ্ঠী অপরাধ করবে, সেই অপরাধের ফলশ্রুতিতে যদি আল্লাহ আযাব দেয়, সে আযাবের ভেতরে শুধুমাত্র অপরাধীরাই ফেসে যায় এমন কিন্তু না, সেই অপরাধের মধ্যে, অপরাধের ভেতরে দুনিয়ার সবাই ফেসে যায়, ঠিক কিনা বলেন? অনাবৃষ্টি আমাদের গুনাহের কারণে হয়েছে। শুধু কি আমরা গুনাহগাররাই এর খেসারত দিয়েছি, নাকি জীবজন্তুরা পর্যন্ত, গর্তের পিঁপড়া পর্যন্ত কষ্ট পেয়েছে? সবাই সবাই। মুসলমান বন্ধুগণ আমার, এই হলো দুনিয়ার আযাব আর গজব। আখিরাতের শাস্তি হলো সম্পূর্ণ বিপরীত। আমি গুনাহ করব, আখিরাতের শাস্তি আমাকেই ভোগ করতে হবে, আপনি নয়। আপনি করবেন আপনারটা, আপনি ভোগ করবেন, আমি নয়। আমারটা আমি ভোগ করব, আপনি নয়। আপনি যদি ভালো কাজ করে যান, ভালোটা আপনি ভোগ করবেন, আমি নয়। আমারটা আমি, আপনি নয়। দুনিয়ার আযাব আর গজব হলো এমন, অপরাধ করবে একজন, শাস্তি আসবে একজনের কারণে পুরা জাতির উপরে, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দারা যখন বেলাইনে চলা শুরু করে দেয়, রব্বুল আলামিন পুরা প্রকৃতি, পুরা পরিবেশটাকে তার উল্টো করে দেয়। আর আল্লাহর বান্দারা যদি সঠিক পথে চলতে থাকে, বৈরী পরিবেশটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মুওয়াফিক করে দেয়। কথা বুঝেন নাই? আল্লাহর বান্দা আল্লাহর কথায় চলবে, পুরা প্রকৃতি, পুরা পরিবেশ বান্দার অনুকূলে চলে আসবে। আল্লাহর বান্দারা যখন বেলাইনে চলবে, তাদের মুওয়াফিক পরিবেশটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উল্টো করে দেয়। যেমন লম্বা ইতিহাস, আমি ওইদিকে নিয়ে যাচ্ছি না। যুদ্ধের কাহিনী, যুদ্ধের ঘটনা, কাফের মুশরিকরা আগেই তারা তাদের জায়গা দখল করেছিল। তাদের যে জায়গা তারা দখল করেছিল, সেই জায়গা ছিল শক্ত মাটি, সুন্দর জায়গা। তাদের পরিবেশটা ছিল সম্পূর্ণ তাদের অনুকূলে, সেখান থেকে তারা সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবে। পক্ষান্তরে বিপরীতে মুসলমানদের জন্য যেই জায়গা তারা ছেড়েছিল, এই জায়গাটা ছিল বালি আর বালি, বালির জায়গাটা। দোস্ত আমার, বন্ধুরা আমার, এবার আপনারা বলুন তো দেখি, বালির উপরে কি শক্ত পায়ে দাঁড়িয়ে যুদ্ধ করা সম্ভব? না। তাহলে মুসলমানদের জায়গাটা ছিল সম্পূর্ণ মুসলমানদের প্রতিকূলে, কাফেরদেরটা ছিল কাফেরদের অনুকূলে, ঠিক কিনা ভাই? ঠিক বললাম? আগে আমি আপনাদেরকে বলেছি, যারা সঠিক পথে থাকে, বৈরী পরিবেশটাকেও আল্লাহ তাদের মুওয়াফিক করে দেয়।
যারা বেলাইনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুয়াফিক পরিবেশটাকেও তাদের বিরুদ্ধে করে দেয়। দোস্ত আমার, বন্ধু আমার, মুষলধারে বৃষ্টি হলো, বৃষ্টির পানি যখন শক্ত মাটির উপরে পড়ছে, শক্ত মাটির উপরে বৃষ্টির পানি পড়লে মাটি তখন কাদা কাদা হয়ে গেছে। কাদা মাটির উপরে যুদ্ধ করা যায় না, দাঁড়ানো সম্ভব না। ওরা বেলাইনে আছে, পরিবেশটাকেও আল্লাহ তাদের বিরুদ্ধে করে দিল। বালির উপরে যখন বৃষ্টি পড়া শুরু করছে, বালি যতটুকুন পারছে পানি চুষে নিছে, বালি কিন্তু শক্ত হয়ে গেছে। এবার বলুন তো দেখি, মুসলমানদের পরিবেশটা তাদের উল্টো ছিল। এরা সঠিক পথে থাকার কারণে পুরা পরিবেশটাকে আল্লাহ মুসলমানদের অনুকূলে করে দিলেন কিনা? আল্লাহর বান্দারা যখন বেলাইনে চলে, আমরা যখন গুনাহ করা শুরু করছি, আল্লাহ বৃষ্টি আসাটা আমাদের মুয়াফিক ছিল। আমরা যখন উল্টা চলা শুরু করছি, পুরা প্রকৃতিও আমাদের উল্টা চলা শুরু করছে। আমরা যদি সোজা থাকতাম তাহলে বৃষ্টির সময় বৃষ্টি হতো, অনাবৃষ্টি যখন বৃষ্টির দরকার থাকতো না তখন বৃষ্টি হতো না। আমরা উল্টা চলা শুরু করছি, প্রকৃতিও আমাদের সাথে বৈরী আচরণ করা শুরু করেছে। সম্মানিত হাজিরিন, যুবক বন্ধুরা আছেন, সচেতন অনেক ভাইয়েরা আছেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমরা পৃথিবীর মানচিত্রের হৃৎপিণ্ড বলে চিনি হলো আরব দেশগুলাকে, ঠিক না? পৃথিবীর এই মানচিত্রের হৃৎপিণ্ড হলো আরব দেশগুলা। আরব দেশগুলির মধ্য হতে একটি দেশ আছে, যেই দেশকে আমরা সবাই চিনি, হয়তো দেখি নাই, টিভির পর্দায় আমরা নিয়মিত দেখি। তাদের এই ব্যথার কারণে আমাদের দিল, আমাদের কলব ভেঙ্গে চুরমার হয়ে যায় সব সময়। ফিলিস্তিন, ফিলিস্তিন নামক রাষ্ট্রের কথা আমরা কম বেশি জানি, তো জানি না? এই ফিলিস্তিন আরব দেশসমূহের অন্যতম একটি উল্লেখযোগ্য মুসলমানদের পবিত্রতম স্থান হলো ফিলিস্তিন নামক এলাকা। এই অল্প কিছুদিন আগেই সিরিয়া বিজয় হলো, তাই না? সশস্ত্র বিদ্রোহীদের হাতে 53 বৎসরের শোষণ থেকে, জুলুম আর নির্যাতনের হাত থেকে হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ, দুই বাবা ছেলে দীর্ঘ 53 থেকে 54 বৎসর পর্যন্ত তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ সশস্ত্র বিদ্রোহীদের হাতে সিরিয়াকে বিজয় দান করেছে। এই সিরিয়ার প্রাচীন নাম ছিল শাম। এই অখণ্ড শাম, যেটা বর্তমানে জর্দান, লেবানন, পূর্ব ফিলিস্তিন সবকিছু সমন্বয় একসাথে ছিল বৃহত্তর সিরিয়া। আমি এদিকে নিয়ে যাচ্ছি না, অনেক কথা সিরিয়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। দোস্ত, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনটা হলো আমরা মুসলমানদের তৃতীয় বৃহত্তম পবিত্রতম স্থান হলো ফিলিস্তিন নামক এলাকা। পুরা পৃথিবীর ইহুদিরা শুধু না, আহলুল কিতাব যারা আছে সবাই ভালো করে জানে যে পবিত্র মক্কা নগরীতে প্রবেশাধিকার সংরক্ষিত, মক্কায় ঢুকতে পারবে না তারা, মদিনাতেও ঢুকতে পারবে না তারা। তারা কিয়ামতের আগে মুসলমানদের তৃতীয়তম জায়গা হলো ফিলিস্তিন, সেই জায়গাতে তারা বসতি গড়ার পূর্ব পরিকল্পনা তারা দীর্ঘ 1 শতাব্দী কাল আগের থেকে হাতে নিয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1917 সালে তৎকালীন সময় ব্রিটেন এবং আমেরিকা তারা চেষ্টা করেছিল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা ইহুদিদেরকে জড়ো করে ফিলিস্তিনে তাদেরকে পুনর্বাসন করবার। এই চক্রান্ত শুরু হয়েছিল 1917 থেকে। 1947 গিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা দিয়ে তাদেরকে ফিলিস্তিনের ভিতরে, ফিলিস্তিনের এই মুসলমানদের দেশে অবৈধভাবে তাদেরকে পুনর্বাসন করেছে। আপনারা জানেন, ভূখণ্ডকে তারা 2 ভাগে ভাগ করে দিয়েছে। 55% উড়ে এসে জুড়ে বসলো যারা, ইহুদিদেরকে দিয়েছে, আর নিজস্ব ভিটাবাড়ির মালিক যারা ছিলেন তাদেরকে 45% দিয়েছেন। এরপর থেকে অস্তিত্ব লড়াই, তারা টিকে থাকার লড়াই করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ, মুসলমান ভাইয়েরা। আজকে 2024 সাল, সম্মানিত হাজিরিন, প্রায় 1 শতাব্দী কাল প্রায় হয়ে যাচ্ছে। কি পরিমাণ ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানরা রক্ত ঝরিয়েছেন, কত টন রক্ত যে মুসলমানরা ফিলিস্তিনের মাটিতে ঢেলে দিয়েছেন, একমাত্র সঠিক হিসাব আল্লাহই ভালো জানেন। আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে সঠিক হিসাব নাই। ঠিক তবে ঠিক বললাম? বলে কত টন রক্ত যে তারা ঝরিয়েছে আল্লাহ ভালো জানেন। ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করেন দোস্ত, ভালো করে বোঝেন। মা বাবার হাতে সন্তানের লাশ কি পরিমাণ ওজনের, পৃথিবীতে এমন কোন ওয়েট নির্ধারণের যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে সন্তানের লাশ পিতামাতার কোলে কি পরিমাণ ওজন হয় সেই ওজন মেপে বের করতে পারে, এমন কোন যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। উহুদ পাহাড়কে মেপে মেপে শেষ করা সম্ভব, কিন্তু পিতামাতার হাতে বুলেটের আঘাতে ঝাঁঝরা করার
বেগুনা মাসুম শিশু সন্তানের লাশের ওজন কি পরিমাণ, দুনিয়ার কেউ তার ওজন নির্ধারণ করতে পারবে না। ঠিক তবে ঠিক বললাম বলেন? ফিলিস্তিনের মানুষেরা সকাল করলে বিকাল করতে পারবে কিনা, বিকাল করার পরে সকাল করতে পারবে কিনা, অনিশ্চিত জীবন তাদের। এক বেলা খাইছে, দ্বিতীয় বেলা খেতে পারবে কি পারবে না, এর কোনো নিশ্চয়তা তাদের জীবনে নেই। ঠিক তবে ঠিক বললাম বলেন? এবার আপনারা বলুন তো দেখি ভাই, পৃথিবীর বর্তমানে মুসলমানদের সংখ্যা কম, কথা বলেন কম? মুসলমান আমরা, মুসলিম দেশ আছে 57টা, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আমরা। অর্থের অভাব আমাদের নাই, ভূখণ্ডের অভাব আমাদের নাই, সমুদ্র সীমারেখার অভাব আমাদের নাই, আকাশ সীমা আছে আমাদের, আমাদের আধুনিক অস্ত্র আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের জ্ঞানী গুণী মহাজ্ঞানী ব্যক্তিত্ব আমাদের আছে, সব কিছু আমাদের আছে, সব সামরিক শক্তি আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ, আধুনিক অস্ত্রে আমরা সমৃদ্ধ। এমন কিছু নাই যা মুসলমানদের নাই। আচ্ছা, এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর মানচিত্রে কোনো জায়গায় কি মুসলমানেরা শক্ত পায়ে বুক টান টান করে শির উঁচু করে পৃথিবীতে কোনো জায়গায় কি দাঁড়াতে পারছেন? কথা বুঝেন নাই? কোনো জায়গায় কি দাঁড়াতে পারছেন? কোনো জায়গায় মুসলমানরা দাঁড়াতে পারছেন না। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলেন? এর পেছনে কি কারণ বলুন তো দেখি, কি কারণ, কেন পারছি না আমরা? আমাদের জনসংখ্যার অভাব নাই, রাষ্ট্রের অভাব নাই, ভূখণ্ডের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, তেলের অভাব নাই, আধুনিক অস্ত্রের অভাব নাই, পারমাণবিক বোমার অভাব নাই, সব কিছু থাকার পরও আমরা পারছি না। মুসলমান বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করেন, যে ফিলিস্তিনের কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, মেরাজের আলোচনা আপনারা ওলামায়ে কেরামদের জবানে বারেহা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যে তাফসীলে আলোচনাও করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দোস্ত ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বিশ্বনবীকে বাইতুল্লাহ শরীফ থেকে ডাইরেক্ট আসমানে নিয়ে যেতে পারতেন। রব্বুল আলামিন ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে আসমানে নিয়ে গেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলকে বাইতুল্লাহ থেকে আগে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, তারপরে আসমানের দিকে নিয়ে গেলেন। আল্লাহ চাইলে এত দূর পর্যন্ত ভ্রমণ না করে আর ডাইরেক্টলি আসমানে নিতে পারতেন বাইতুল্লাহ থেকেই। কথা ঠিক তবে ঠিক বললাম? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে নিয়ে গেলেন কেন? কেন নিয়ে গেলেন এই কারণটা আমি আমার ভাষায় না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, সেটাই আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে গেলেন মসজিদে আকসা পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো কোরআনে কারিমে বর্ণনা করেছেন। তার মধ্যে হতে এক নম্বরের কারণ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, রব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, এমন একটা জায়গায় আমি আপনাকে নিয়ে গেলাম। আল্লাযী বারাকনা হাওলা, যেই জায়গার চতুর্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ছড়িয়ে রেখেছি। এইদিকে তাকান, খেয়াল করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ আপনাকে আমি ডাইরেক্ট ক্লাস মানে নেই নাই, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে নিয়ে আসছি। কেন নিয়ে আসতাম? কারণ আল্লাহ নিজেই বর্ণনা করেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদাসের চতুর্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ছড়িয়ে রাখছি। এখানে নিয়ে আসার কারণ হলো এই বরকতের একটা অংশ আপনিও যেন লাভ করতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনিই তো শকুনের নজর পড়ে নাই, আল্লাহ নিজেই বাইতুল মাকদাস ফিলিস্তিনের কি গুণাগুণ আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। আল্লাযী বারাকনা হাওলাহু এক নম্বর কারণ। দুই নম্বরের কারণ আল্লাহ নিজেই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমি এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসলাম? আমি আমার নিদর্শন সমূহকে আপনাকে দেখাবার জন্য। ওলামায়ে কেরামরা আপনারা বুঝতে পেরেছেন, এখানে আয়াতুন শব্দ বহু বচন, এক বচন না। এক বচন যদি হতো তাহলে সংখ্যা হতো 1 থেকে 3, একটা তিনের নিচে মানে অনেক সংখ্যা হতো না।
বহু বচন যেহেতু ব্যবহার করেছে, সর্বনিম্ন সংখ্যা হবে 3, উপরের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত নিদর্শন আমার এই এলাকায় আছে, আমি সেই নিদর্শনগুলোকে আপনাকে দেখাবার জন্য এখানে নিয়ে আসছি। দোস্ত আমার, বন্ধুরা আমার, ইহুদি জাতি পুরা পৃথিবীতে মাত্র 1 কোটি ইহুদি। এই 1 কোটি ইহুদি এরা এখানে বসতি স্থাপন করেছে, গড়ে বসেছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, দোস্ত ভালো করে কথাগুলি মাথায় নেন। আমরা পৃথিবীর মুসলমান প্রায় 200 কোটি মুসলমান। আমাদের ইসলামী দেশের রাষ্ট্রের কোনো অভাব নাই। আমাদের নাই বলতে এমন কিছু নাই যা আমাদের দরকার, সব আমাদের আছে। এরপরও আমাদের এই অধপতন, শুধু পতন না বরং আমাদের অধপতন। কোনো জায়গায় আমরা শির উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছি না, আমাদের পান নিচে মাটি নাই। আমাদের এই বেহাল দশা, বেহাল অবস্থার সম্মুখীন আমরা মুসলমান। দোস্ত আমার, বন্ধুরা আমার, এর পিছনে মূল কারণ হলো, আমার তো মনে হয় দেখেন, আমাদের ভিতরে একতা না থাকার কারণে এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলেন? মুসলমান বন্ধুগণ আমার, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান, 57টি রাষ্ট্রের মুসলিম নেতা যারা আছে, ধর্মীয় আধ্যাত্মিক নেতা গুরুজন যারা আছেন, সকলে একসাথে এক কণ্ঠে কণ্ঠ মিলায়া সবাই যদি একই ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আলটিমেটাম দিয়ে দিতাম, দোস্ত আমার, বন্ধুরা আমার, 24 ঘন্টার সময় বেঁধে দিতাম ওদেরকেই, বেশি সময় লাগবে না। 24 ঘন্টার সময় বেঁধে দিলে এদের পূর্বপুরুষদেরকে খায়বার থেকে যেইভাবে বিতাড়িত করা হয়েছিল, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়ে দেই, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, মুসলমানদের মাঝে আর কোনো বিভাজন নাই। ধর্মীয় নেতৃবৃন্দ সহ রাষ্ট্রের যারা প্রধান আছে এবং আমরা সাধারণ জনগণ, আমরা যারা আছি, সবাই মিলে আমরা এক হয়ে গেছি। আমাদের মাঝে আর কোনো ডিভাইডেড নাই, আমাদের মাঝে আর কোনো ধরনের কোনো বিভ্রান্তি নাই। ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আমরা চলে আসছি। আলটিমেটাম যদি আমরা 24 ঘন্টা দিয়ে দেই, দেখা যাবে 12 ঘন্টা যেতে লাগবে না, 12 ঘন্টার আগেই ইহুদি জাতি আমাদের ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য হবে। 12 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা সময় বেঁধে দিলে 12 ঘন্টাও যাওয়া লাগবে না। 12 ঘন্টা যেতে না যেতেই তাদের পূর্বপুরুষরা যেমন নাকি খায়বার ছেড়ে পালিয়েছিল, ফিলিস্তিন ছেড়ে পালাতে তারা বাধ্য হবে। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলে? পারছি না কেন আমরা? কেন পারছি না? ভালো করে বোঝার চেষ্টা করেন। এর পেছনে মূল কারণ হলো আমরা মুসলমানদের মাঝে একতা নাই। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের মাঝে ইউনিটি নাই, মজবুত প্ল্যাটফর্ম আমাদের নাই। আমাদের ধর্মীয় নেতার থেকে শুরু করে আধ্যাত্মিক নেতাদের থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান, মুসলিম রাষ্ট্রের অনেক প্রধানরা পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের হাতে বিক্রি হয়ে গেছে। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলেন? দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আজকে আমরা মুসলমানরা বিশাল শক্তি অর্জন করে পৃথিবীর নেতৃত্ব আমরা দিতে পারতাম। আজকে আমরা গোলাম হয়ে তাদের কথা মানতে হয়, আমরা কলোনির মতো একটা আমরা মানে যাযাবরী জিন্দেগি যাপন করছি। কথা বোঝার চেষ্টা করেন। এই ভারত উপমহাদেশকে, এই উপমহাদেশকে বিশেষ করে ব্রিটিশরা 200 বছর পর্যন্ত শাসন করেছিল। এদেরকে বিতাড়িত করা হয়েছে বটে, কিন্তু আজও পর্যন্ত ব্রিটেনের কলোনি ছিল আমাদের এই এলাকাগুলা। আমাদের পূর্বপুরুষরা ছিল তাদের গোলাম, সেখান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। সেই গোলামদের রক্ত আমাদের শরীরে তো এখনো বয়। ঠিক তবে ঠিক বললাম বলেন? যার কারণে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে থাকার পরেও স্বাধীনভাবে চলতে আমরা জানি না। আমরা অন্যের কাছে মাথা বিক্রি করে পরাধীনভাবে জীবন যাপন করার মধ্যেই আমরা মজা খুঁজে পাই। কথাকে ঠিক তবে ঠিক বলেছি বলেন? কি বলবো আপনাদেরকে? আমি যদি নিকট অতীতের কথা বলি, আপনারা অনেকে মন খারাপ করবেন। সব আপনাদের জানা আছে। আমি বলেছিলাম যে আমাদের মুসলিম দেশের রাষ্ট্রের প্রধানগুলাও বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন চক্রে পড়ে তারাও বিক্রি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? দোস্ত, অনেকে বলেন যে এই সাইলেন্ট থাকবা, আওয়াজ চলবে না, তোমার কি চাই? পশ্চিমারা বলছে তোমার কি চাই? কয় স্যার আমার এই চেয়ারটা হলেই যথেষ্ট। কয় তোমার মরণ পর্যন্ত চেয়ারের সিকিউরিটি দিলাম, তবে মুসলিম দেশের কোন জায়গায় কোন তাণ্ডব চালাই, কোথায় কি করি দেখে থাকবা, সাইলেন্ট থাকবা, কোনো আওয়াজ করা চলবে না। ও বলে যে আমার তো এটাই দরকার, মুসলমান বাসুক আর মরুক সেটা আমার দেখার বিষয় না। স্যার চেয়ারটা যদি মরণ পর্যন্ত আমি পেয়ে যাই, আপনার সাথে কথা দিলাম ওয়াদাবদ্ধ, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, যত সুবিধা চান সব দেব, তবে চেয়ারটা মরণ পর্যন্ত চাই। কথা বুঝেন নাই? এইভাবে অনেক লিডার তাদের হাতে বিক্রি। কথা বুঝেন না? বাংলাদেশ কি স্বাধীন দেশটা পরাধীন? কথা বলেন, স্বাধীন না পরাধীন রাষ্ট্র?
এদের স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়। ঠিক তবে ঠিক বললাম বলেন? অনেক কথা শুনেছি, অনেক কথা সহ্য করেছি, অনেক কথা শুনতে হয়েছে। নিরপরাধ মানুষটাকে অনেকে অনেক সময় এই গারদে থাকতে হয়েছে, আমাকেও। কথা বোঝার চেষ্টা করেন। কি বলবো আপনাদেরকে, এমনও বহু মানুষ আমাদেরকে কাউন্টার দিয়েছেন স্টেজে ওঠার আগে, আধা ঘন্টা পর আমাদেরকে তেল পরা দিয়েছে, হুজুর এই বিষয়ে কথা চলবে না, এই বিষয়ে কথা বলতে পারবেন না, এই বিষয়ে কথা বলতে পারবেন না। আমাদেরকে আধা ঘন্টা পর সবক দিয়েছে। এমনও কিছু মানুষ আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, যাদের সাথে কথা বলারই তারা যোগ্য না, তাদের দিকে ফিরে ঢিলাকুলুপ পর্যন্ত তাদের দিয়া ব্যবহার করব, সেই মানের মানুষও না। এরকম মানুষদেরকে নিয়েও আমাদেরকে টেনশনে থাকা লেগেছে। বুঝেন নেই কথা?